শুরু করলাম, অনেক দিন তোমাদের সামনে আসা হচ্ছে না কিছুতেই। ভাবছি যে আসবো আসবো, কিন্তু তারপরেও হয়ে উঠছে না, সেই ভেবে রেখেছি। এখন দেখি, 7টা বাজেনি এখনো, 6টা 50। ভালো করে জাল দিয়ে নেব। সকাল বন্ধুরা, অনেক দিন পর এলাম আবার তোমাদের সামনে। আজকে হচ্ছে 15ই মে, আর বৃহস্পতিবার, আর এখন বাজলো 6টা 40। ঠিক চা করতে চলে এসেছি, কারণ অনেক সকালে উঠেছি, সেরকম ভালো ঘুম হয়নি আর কি, তাই জন্য। তো আগে জিজ্ঞেস করি কেমন আছো বন্ধুরা। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। তো আজকের দিনটা শুরু করলাম, অনেক দিন তোমাদের সামনে আসা হচ্ছে না কিছুতেই। ভাবছি যে আসবো আসবো, কিন্তু তারপরেও হয়ে উঠছে না। তো যাই হোক, আজকে মনে হলো যে না, আজকে একটু আসি। অনেকেই বলছে যে কেন আসছো না, কেন ব্লগ দিচ্ছ না। হ্যাঁ, তো সেই জন্য আজকে মনে হলো যে না, আজকে আসি। সকালবেলায় না ফ্লাস্কে করে চা করি, বুঝেছো? ফ্লাস্কে করে চা নিই, একটু বেশি করে চাটা খাই সকালে। আমার তো মানে জল খাবার খাই না, ওই খই চা এই খেয়ে কাটাই, তাই জন্য একটু 1 গ্লাস ভর্তি করে চা নিই। আজকে একটু রান্না করবো, ডিম করবো ভাবছি, অনেকদিন ডিম খাওয়া হয়নি। দুটো তরকারি আছে, তরকারিগুলো গরম করবো, দেখবো তরকারিগুলো ফ্রিজে আছে কিন্তু কীরকম আছে একটু দেখতে হবে। আসলে রাতের জন্য তো একটু দরকার, হ্যাঁ, তো সেই জন্য রোজ পারছি না শরীরের কারণে। আজকে মনে হলো যে আজকে একটু করে রাখি, যদি একটু ডিম একটু বেশি করে করে রাখি তাহলে কালকেও হয়ে যাবে। তো সেই ভেবে রেখেছি, এখন দেখি। তো চলো, এত খিদে পেয়ে গেছে না এখন, তাই মনে হলো আগে খেয়ে দিয়ে তারপরে সব কিছু ইয়ে করবো। আজকে আর কিছু করতে পারলাম না, আবার রাত জাগলে দেখবে খিদে পেয়ে যায়, খুব কষ্ট হয় তখন। এবার সেই জন্য এখন তো আগে চাটা খাই, খেয়ে ওষুধ টষুধ খাবো, তারপরে সব আস্তে আস্তে কাজকর্ম করবো। তাড়াহুড়োর তো কিছু নেই। মহাপ্রভুর ছুটি, ঘুমাচ্ছেন। তো তো চলো, আমি এরকম করে কাটাই। আজকে রান্নাটা করবো, ওয়াশিং মেশিনে জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলো কাচার জন্যই করবো। মন্টুকে একটু কল করবো, ফুল আনতে দেবো, আর একটু টুকটাক কিছু আনতে দেবো। দেখা যাক, একটু লেবু বা এই জাতীয় আর কিছু, একটু ধনে পাতা এরকম। তো ওকে বেলায় ফোন করবো, এত তাড়াতাড়ি তো আর আসবে না। তো এইভাবে দিনটা সারাদিন কাটবে। একই রকম তো, মুখ বন্ধ করে বোকা, একানো বোকা, মুখ বন্ধ করেই সারাদিন কেটে যায়, আর কিছু করার থাকে না। এ বাবা, বাইকটা চলে যাচ্ছে। তো বন্ধুরা, চা করে নিয়ে চলে এলাম, 7টা বাজেনি এখনো, 6টা 50 কেবল হলো। তো খই নিলাম, এই যে খই নিলাম, খই আবারও নিতে হবে, একটুখানি প্যাকেট নিয়ে এসেছি, কাটতে হবে। চা তো ফ্লাস্কে, আর একটুখানি বাড়তি যেটা সেইটা কাপে একটুখানি নিয়েছি। চাটা খাবো। দেখো ফ্যান বন্ধ, গল গল করে ঘামছি অলরেডি, মানে একটুও ফ্যানের নিচে ছাড়া থাকা যাচ্ছেই না। আর অনেকটা সময় তো এসির নিচে, এসিতেই থাকতে হচ্ছে, মানে
খানিকক্ষণ বন্ধ করছি, সকালের দিকটা তো বন্ধই থাকে, রাত্রিরে ভোরের দিক থেকে বন্ধ করেই রাখি, কারণ সারা দিন তো চলে, 16তে দিয়েও ঠান্ডা হচ্ছে না। তো সবারই তো একই অবস্থা, আমার আলাদা করে কিছু না। গরমটা বেশি লাগে, এক একজনের হয়তো খুব বেশি লাগে, প্রচণ্ড ঘাম হয়, এক একজনের হয়তো ঘামটা কম হয়। তো আমার ঘামটা, অত্যধিক ঘাম হওয়ার জন্য শরীরটা আরও খারাপ লাগে। তো এই চলো, আজকে বললাম একটু রান্না করবার ইচ্ছা রয়েছে, এবার তারপর জানি না কত দূর কী হবে। হ্যাঁ, সেই ভেবেই করছি। রান্না বলতে ওই রাতের জন্য তো করে রাখাটা দরকার, তো সেইটাই রাতের জন্য একটুখানি করব। আর আজকের দিনটা আমার জীবনে একটা খুব যন্ত্রণার দিন, কারণ তোমরা বলবে তোমার জীবনে তো সবটাই যন্ত্রণা। তো তার মাঝখানেও 17 বছর হয়ে গেল এই দিনে বাবাকে হারিয়েছি। তো কোনো দিন বাবাকে আমি মুখে কখনো বলিনি যে আমি কীরকম আছি, তবে নিশ্চয়ই উনি বুঝেছিলেন, বুঝতে পারতেন। মানে তো যাই হোক, একটা ভুল সিদ্ধান্ত, তার জন্য তো এইরকম। তো যতদিন বাবা ছিলেন, যতই কষ্ট হোক, যা কিছু হোক, মনে হতো বাবা তো আছেন, এটাই ভেবেই একটা শান্তি পেতাম। তো বাবা চলে যাওয়ার পর তো একদম একা, মানে অরক্ষিত, রক্ষা করবার কেউ নেই, এমন কিছু কিছু জনের মাঝখানে বাবা ফেলে রেখে আমাকে গেলেন। সেটা আর না বলাই ভালো। তো যাই হোক, সেই আজকের দিনটা 17 বছর হয়ে গেল দেখতে দেখতে। মায়ের তো 29 কমপ্লিট হয়ে, মানে সামনের বছর ফেব্রুয়ারিতে 30 বছর হয়ে যাবে মায়ের চলে যাওয়া। আর বাবারও দেখতে দেখতে 17 বছর। তাই ভাবছি কীভাবে দিন কাটে। তো এই বাবা যাওয়ার পর থেকেই যত রোগ ভোগ ধরা শুরু হলো। এই যে মোটা দেখছো, এই মোটা হতে শুরু করলাম, মানে রোগের কারণেই সমস্ত কিছু একসঙ্গে ধরলো, সব রোগ বাসা বাঁধলো। মানসিক যন্ত্রণা তো ছিলই, সেই মানসিক যন্ত্রণা আরও বহুগুণ বাড়লো, তার সঙ্গে সঙ্গে শারীরিক সমস্যা ক্রমশ বাড়তে থাকলো। তো এই চলো, এই জীবন কিভাবে একদিনও থাকতে পারবো মা বাবা ছাড়া, যখন ভাবতে পারতাম না, অথচ একজনকে ছেড়ে প্রায় 30 বছর হয়ে যাচ্ছে, আর একজনকে 17 বছর। আছি তো দিব্যি, বেঁচে আছি এখন, সে যেরকমটাই থাকি, বেঁচে তো আছি, নিঃশ্বাস নিচ্ছি, জীবন ধারণের জন্য প্রয়োজনীয় খাবারটুকু খাচ্ছি, জল খাচ্ছি, তাই না? বেঁচে তো আছি। এক ঘন্টা 1 মিনিটও বেঁচে থাকার কথা ভাবাই যেত না, কিন্তু আছি। এটাই নিয়ম, এটাই জীবন, কিছু করার নেই, কিছু বলারও নেই। তো ঠিক আছে বন্ধুরা, সকালবেলায় আর মন ভারী করব না, মন ভারী নিয়ে তো কাটে, আর তোমাদের মন ভারী করাবো না। চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আসি। প্রচণ্ড গানছি, বুঝছো সব। ভালো থেকো সবাই, ভালো কাটুক সারাদিন। আবার আসবো ঘুরে ফিরে, বললাম যে রান্না করব যদি, তখন তাহলে তোমাদের সঙ্গে আসবো। চলো বন্ধুরা, ডিম কটা বার করে রাখি। ডিম বার করে রাখি, কারণ তখন আগে থেকে বার করে না রাখলে না সেই হয়ে যাবে, সেদ্ধ বসালে তখন কেমন একটা ফেটে যাবে। ছটা বার করলাম, বাকি বলে দুটো থাকলো, দুটো থাকুক, আবার আনিয়ে নেব দোকানে, ভাইকে বলবো আরও কিছু দেবো তখন। আর নয়তো আজকে মন্টুকে পাঠাবো বাজারে, বললাম না, মন্টুকে বাজারে পাঠাবো একটা মালা আনানোর জন্য, আর এমনি ফুল বৃহস্পতিবারে। আর তখনই বলবো ভাইয়ের দোকান থেকে এনে দিতে। জানালা খুলিনি, দাঁড়া, জানালা খুলি। চলো, আর একটু পরে, কেবল বাজলো কটা বলো তো, 7:40। 7:40 বাজে তো, আর একটু পরে, এখন সবে 7:40, 8:30 মেয়েকে ডেকে দেবো, তারপরে করছি আস্তে আস্তে। একটুতেই হাঁপিয়ে যায় আজকাল, আমি ঘেমে যাচ্ছি, হাঁপিয়ে যাচ্ছি। ফ্যানের জন্য তোমরা হয়তো আওয়াজটা পাবে না, কিন্তু বন্ধ করতে পারলাম না। চলো পরে আবার আসছি। একটু পেঁপে আর রাঙা আলু ছিল, সেটা কাটলাম ডিমে দেবো বলে। পেঁপেগুলো ফ্রিজে থেকে না বরফের মতো ইয়ে হয়ে গেছে,
শক্ত। একদম বরফ হয়ে গেছে জানো পেঁপেগুলো, কি অসুবিধা হচ্ছিল কাটতে। ফ্রিজে না রেখেই বা উপায় কি বলো, ফ্রিজে না রাখলেও নষ্ট হয়ে যাবে, ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যাবে, মানে এ এক মহা মুশকিল। তো যাই হোক, ডিমের খোসা টোসা এবার ছাড়াবো, রেডি করব। ঘেমে গেছি প্রচণ্ড, একটুখানি 2 মিনিট বসে আসি নাকি একবারে ডিমের খোসাটা ছাড়িয়ে যায় সেটাই ভাবছি। তো দেখা যাক, ডিমের খোসাটাই ছাড়িয়ে যায়। হ্যাঁ, কি আর করবো। গরম আছে, একটু জল দিয়ে দিয়ে করি দেখি। একটু গরম আছে, একটু জন্য জল দিলাম। আজকে এগ বয়লারে করেছি, আগে বের করে রেখেছিলাম তো। এগ বয়লারে করলে না ভালো হয়, বেশ ঠিকঠাক সে ইয়েটা থাকে। বাবা, এত গরমে মানুষের কি অবস্থা। মন্টুকে ফোন করতে হবে, এটাই তো ভুলে গেছি। ঘরে গিয়ে আগে মন্টুকে ফোনটা করি, তারপরে এসে আবার রান্নাটা চাপাবো। চালের কৌটোতে, বড় ড্রাম থেকে চাল ভরতে হবে ছোট কৌটোতে। মহাপ্রভু ভাত খাবে কখন কে জানে, ঘুমাচ্ছে। মানে এখন তো খাবার না, তোর সময় ভাত করলাম হয়তো, উঠলোই না, এই জন্য মুশকিল হয়। ওই জন্য উঠলে পরে করে দিই ভাত। কালকে গরম কুকারে করে দিয়েছি। হ্যাঁ, ওঠার পর এবার না উঠলে করে রাখলাম, তখন দেখা গেল উঠলোই না। কালকে আমি ভিজা ভাত খেয়েছি। জানি হয়তো খাওয়া ঠিক না, কিন্তু ইচ্ছে করে তো মাঝে মধ্যে। বলো, এত দূর থেকে তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ কিনা আমি জানি না। যাই হোক, এই কাজ করতে করতে কথা বলছি, তা না হলে কি বলো তো, ব্লগটা করাও হয় না। পুরোটা ভয়েস ওভার দিতে গেলে এডিট করতে আর ইচ্ছা করে না, এইসব হয় হচ্ছে গরমে। গরম তো আগেও ছিল, কিন্তু করেছি তখন, এখন এনার্জিটা একটু গন্ডগোল হয়ে গেছে। গরমে সবারই হাল বেহাল। মন্টুরও শরীর ভালো নয়, পল্লবীরও শরীর খারাপ করছে, হবেই স্বাভাবিক। তরকারি আছে, আগে তরকারিগুলো একটু ভালো করে জাল দিয়ে নেব। ফ্রিজে আছে সবই ভালো, গন্ধ ঠিকই আছে এখনো পর্যন্ত। ভালো করে তরকারিগুলো আগে জাল দিয়ে বাটিতে রাখতে হবে একটা ছোট। কড়াইগুলো খালি করে নিতে হবে, কড়াই খালি করে কড়াইতে করতে হবে। আর একটাতে একটুখানি টক করব, সুগার ফ্রি দিয়ে। আমার তো টক চিনি দিয়ে টক খাওয়া যায় না, আমের টক, ওই জন্য টক করব। উঠে গেলাম, আর একটা আম কেটে নিলেই ভালো হতো। পল্লবীর জন্য অপেক্ষা করলে অনেক বেলা হয়ে যাবে। পল্লবী বেলাতে আসে, কালকেও একটাতে এসছে, আগের দিনও একটা, পুরো 1টার সময়। কাজে ওই 1টা অবধি বসে থাকতে গেলে হবে না। বুঝেছো বন্ধুরা, যা গরমে গো, সত্যি আর ভালো লাগে না রান্নাঘরে। ঘরে গিয়ে আবার একটু এসি চালিয়ে বসলাম, তারপরে আবার বেরিয়ে এসে এখন কি গরম, এই দেখতেই তো শরীর খারাপ হয়। কিন্তু কি করব, বারবার দেখে নিতাম ফ্রিজে থাকলেও, তাই না বলো? যদি নষ্ট হয়ে যায় তাহলে সেটাকে তো আর ইয়ে করে লাভ নেই না। একদমই ঠিক আছে। আসলে আলু টালু দেওয়া নেই তো, আলু থাকলে একটু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই না বলো? আলুটা চট করে নষ্ট হয়ে যায়, কিন্তু এমনি আলু ছাড়া অন্য তরকারিও বাইরে থেকে গেলে তো নষ্ট হবেই।
এইটা করতে করতে ততক্ষণ ডিমটা একটুখানি গাগুলো চিড়ে দিই। পল্লবীকে ওই একটা কাজ করতে বলতে হবে, চালটা একটুখানি গ্রাম থেকে কৌটোতে, আমার যে বড় কৌটো তাতে ভরে দিতে বসতে হবে আবার। এবং দেখি আরেকটা কেটে নেবো কিনা, একটু বেশি করে টক করে রাখবো কিনা, তাহলে আবার বসতে হবে আমাকে আম কাটতে, বুঝছো? ভুলে বসে গেলাম যে একটা আম কাটা আছে, ভাবলাম কিন্তু একটুখানি হয়ে যাবে। টক করবো, টকের ডাল খাবো, টকের ডাল আজকে আর করছি না। এই একটু একটু খুসখুস তরকারিগুলো থাকছে, তরকারিটা এই বেলাতে আমি খেয়ে নেবো। কী তরকারি খানে দেবে না দেবে জানি না, আজকে আমি এই বেলাতে এই তরকারিটা খেয়ে নেবো, কারণ এটা আর রাখা যাবে না। সব কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি বন্ধুরা। এবার দেখো অল্প সামান্য একটুখানি তেল দিলাম, সাদা তেলই কিন্তু সামান্য করে একবারে করে নেবো। এই রান্না কিছু দেখানোর নেই, তেল ঝাল মশলা ছাড়া রান্না। অল্প তেলে রান্না করলে দেখো যেমন হয়, একটুখানি ইয়ে করে করে। আর এই ননস্টিকগুলোও তো ঠিক আর নেই, মেজে এমন করে দিয়েছে এক আধ দিন ওই মাজলে যে যখন কাজ করেছে আর কি। বাই চান্স যদি আমার মানে কোনো কারণে ভুলবশত মাজা না হয়েছে, তো তার ফলে এরকম। তো যাই হোক, সামান্য তেলে যেটুকু হয় সেইটুকুই করে রাতের জন্য রেখে দেবো। যে বাবার ছবিতে মালা দিয়েছি আজকে, তো তোমাদের বললাম বাবার মৃত্যুবার্ষিকী, 17 বছর হয়ে গেল বাবার চলে যাওয়া। এবং বাবার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মানে আমার জীবন যেমন ছিল তার থেকে আরও খারাপ হয়েছে। কোথাও গিয়ে তো ছিল মনে হতো যে বাবা আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু সেটা আর ঠিক থাকলো না বাবার চলে যাওয়ার পরই। যাই হোক, তো অনেকটা রাত হয়ে গেছে, 11:30 বাজে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগ তো করতে পারছি না, জানোই তোমরা, জানি না এটাও কবে পোস্ট হবে। আর তাছাড়া খুব সময় নিচ্ছে আপলোড হতে, তারপরে পাবলিশ হতে। মানে এটা ইউটিউবের কোনো সমস্যা আমার নয়, অনেকেরই হচ্ছে, যার ফলে আরও বিরক্ত লেগে যাচ্ছে। একটা ভিডিও যদি এডিট করে করছি, তো সেটা আপলোড হতেই মানে পুরো সেই দিনটা যে আমার যে টাইম 2টোর সময় পাবলিশ করা, সেটা পার হয়ে চলে যাচ্ছে হয়তো পরের দিন। তো এইসবের জন্য আরও ভালো লাগছে না। তারপরে গরমটাও তো অস্বাভাবিক, সেই কারণে কালকে সন্ধ্যাবেলা মানে না, কালকে মেঘ ডেকেছে একটু, আজকে সন্ধ্যাবেলা একটুখানি বৃষ্টি হয়েছে, আজকে একটু ঘুমিয়েও গেছিলাম। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে দিনটা কাটলো। জানি না আবার আগামীকাল আবার ব্লগ করতে পারবো কি পারবো না। তো আজকের মতো ব্লগটা শেষ করে দিচ্ছি। যদি আজকের ব্লগটা ভালো লাগে তোমাদের, তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, পাশে থেকো বন্ধুরা। তো ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।